হবে আমার কাছে, আর যমুনা বাঁকা হয়ে গেল। অতিশয় ক্রুদ্ধ হয়ে নাঙলের অগ্রভাগ দ্বারা আকর্ষণ করলেন। যমুনা তার পদতলে পড়িয়া প্রার্থনা করলে তাকে পরিত্যাগ করে ললনাগণের সহিত যমুনাতে জলবিহার করলেন। বলো বলরাম ভগবান কি। তিনি রামঘাটে রাসলীলা করেছিলেন, ওই জন্যে রামঘাট বলরামের রাসস্থলী। যারা বৃন্দাবন 84 কোষে যাবেন তারা অবশ্যই বলরামের রাসস্থলী দেখে আসবেন। বৃন্দাবন জায়গাটার নাম হলো রামঘাট, যেখানে বলরাম রাস করেছিলেন। নিত্যানন্দ প্রভু ওই বৃন্দাবনে গিয়ে ওই রামঘাটে গিয়ে উদ্দণ্ড নৃত্য করছে। বলরামই তো কলিযুগের শ্রীপাদ নিত্যানন্দ। ব্রজেন্দ্র নন্দন যেই সতীসূত হইল সেই বলরাম হইল নিতাই। নিত্যানন্দ প্রভু কলিযুগে বৃন্দাবনে গিয়ে খুব নৃত্য করেছিলেন রামঘাটে। সুখদেব গোস্বামী বললেন, রাজন ভগবান চিন্তা করলেন এখনো একটা অসুর বেঁচে আছে, তার নাম জরাসন্ধ। আমি তো লীলা সঙ্গ করে চলে যাব, সময় হয়ে এলো আমার লীলা শেষ করা। প্রায় 125 বছর হতে চলেছে কৃষ্ণের ব্রজলীলা। ভগবান শ্রীকৃষ্ণের দাপর লীলা প্রায় হতে চলেছে 125 বছর, একদম শেষ দিকে লীলা। তখন চিন্তা করলেন একজন অসুর আছে জরাসন্ধ, তাকে রেখে লাভ নেই, আমি চলে গেলে উৎপাত করব। কিন্তু জরাসন্ধর বর আছে, ভগবানও তাকে হত্যা করতে পারবে না। পরীক্ষিত বললেন, গুরুদেব এই বর আবার কে দিল? সুখদেব গোস্বামী বলছেন, খুব মন দিয়ে শোনো রাজন। এই জরাসন্ধের পিতা বৃহদ্রথ ছিল অপুত্র, অনেকদিন সংসার করেছে, কোনো সন্তান হয়নি, কোনো সন্তান হয়েছিল না। তো বৃহদ্রথ একদিন বনে গিয়ে খুব কান্না করছে। ঋষিমণি ঋষিরা ক্রন্দনের ধ্বনি শুনে বললেন, বলো রাজন তোমার মনের কি দুঃখ? রাজা বৃহদ্রথ বলে, আমার অনেকদিন সংসার হলো, কোনো সন্তান, আপনারা কৃপা করুন যেন একটা সন্তান লাভ হয়। ঋষিমণি ঋষিরা বললেন, দেখো সন্তান হলে যে তোমার সুখ হবে এমন কিন্তু গ্যারেন্টি নেই। সন্তান থেকে অনেকই এই জগতে অনেক দুঃখ পায়। তুমি এক কাজ করো, ভগবানকে সন্তান রূপে ভালোবাসো, কোনোদিন দুঃখ পেতে হবে না। একটা মন এক ভগবানকে দাও, তাকেই সন্তান রূপে ভালোবাসো, তোমার জনম ধন্য হয়ে যাবে। একটা মন কখনো দুদিকে দেওয়া যায় না। পূর্ব দিকে কোনো বস্তুকে লাভ করার জন্য এগিয়ে গেলে পশ্চিম দিক তার কাছে এমনি পিছিয়ে পড়ে। তুমি ভালোবাসো ভগবানকে পুত্র, কে শুনবে কার কথা? আরো কান্না বেড়ে গেল। বৃহদ্রথ বলে, ওসব কথা শুনবো না, আমার ধন সম্পদ টাকা পয়সা সব আছে, সন্তান নেই, সন্তানহীন জীবন বড় কষ্টের, বড় দুঃখের, কৃপা করুন যেন একটা সন্তান লাভ হয়। আমি জানি ঋষিদের আশীর্বাদে আমার সন্তান হবেই। এখন চন্দ্রকৌশিক নামক এক ঋষি চিন্তা করলেন এ তো কথা শুনবে না, তো একটা পাকা আম দিলেন, আম্রফল প্রদান করলেন। বৃহদ্রথ উক্ত আম্রফল গৃহে এনে চিন্তা করলেন, একটা রানীকে খাওয়ালে তো একজন মা হবে, আমি দুজনকে মা করব, অর্ধেক করে দুটো রানীকে সেবা করব। দুটো রানীকে খাইয়েছে, ব্যাস 2 রানীর গর্ভ থেকে অর্ধেক অর্ধেক সন্তানের জন্ম হয়েছে। ওই যে আমটাকে অর্ধেক করেছে, একটা চোখ, একটা হাত, একটা পা, অর্ধেক। দুটো রানীর গর্ভ থেকেই অর্ধেক অর্ধেক শিশুর জন্ম হয়েছে। বৃহদ্রথ চিন্তা করলেন, এ দিয়ে আমি কি করবো, কোনো কাজে লাগবে না, দুজনকে ধরে নিয়ে গিয়ে বনে ফেলে দিয়ে চলে গেল। অনেক রাত্রে এবার ওই শিশু ক্রন্দন করা শুরু করেছে, এমন ভাবে কান্না করছে, কান্নার ধ্বনি সারা বনে ছড়িয়ে পড়েছে। ও কান্না করছে বনের মধ্যে। ওই বনে বাস করতো এক রাক্ষসী, তার নাম জরা। জরা রাক্ষসী চিন্তা করলেন, কি ব্যাপার, এত গভীর রজনীতে ছোট্ট শিশুর ক্রন্দনের ধ্বনি,
গিয়ে দেখে অর্ধেক অর্ধেক দুটো শিশু কান্না করছে। ওই রাক্ষসী ওই দুটো শিশুকে ধরে এক জায়গায় সংযোজন করে দিলেন, সুন্দর একটা মানব শিশুর রূপ ধারণ করলেন। যারা চিন্তা করলেন আমাদের এই রাজ্যের রাজা বৃহদ্রথ পুত্র সে খুব দুঃখী, এই পুত্রটি আমি তাকেই দান করব। এই চিন্তা করে ওই পুত্রকে নিয়ে গিয়ে দান করে দিলেন। দান করার পরে কানে কানে বলছেন, শুনুন রাজন, এই পুত্রকে কেউ হত্যা করতে পারবে না জীবনে, এত বলবান হবে। যদি না কেউ তার দুটি পা ধরে দুই দিকে বিদীর্ণ করে দেয়, যতই গদার আঘাত করুক, অস্ত্রের আঘাত করুক, কেউ তাকে হত্যা করতে পারবে না। এই কথাটা কিন্তু কেউ জানে না, সাবধান, কাউকে আপনি বলবেন না। বৃহদ্রথ কাউকে বলেনি। আর এদিকে জরাসন্ধকে ভগবান বধ করবেন, ভীমকে পাঠালেন, যাও গদা দিয়ে আঘাত করো। যতই গদা দিয়ে আঘাত করে হো হো করে হাসে। ভগবান ইঙ্গিত করলেন, একটা ছোট্ট তৃণখণ্ডকে হাতে নিয়ে দুই দিকে বিদীর্ণ করে ইঙ্গিত করলেন, এইভাবে তাকে হত্যা করো। ভীম এবার গদা ফেলে দিয়ে দুটো পা ধরেছে, দুটো পা ধরে দুই দিকে বিদীর্ণ করে দিল। এখন ওই জরাসন্ধ চিন্তা করছে, কথা তো কেউ জানতো না, ভীম জানলো কি করে? ভীম জানলো কি করে? ভীমকে ইঙ্গিতটা দিল কি? তো সুখদেব গোস্বামী বলছেন, রাজন দেখো, ভগবান কিন্তু সব জানেন, জানেন না? অন্তর্যামী তো, অন্তরে তুমি আছো চিরদিনই, গো অন্তরে জানি, সব জানেন, তুমি তাকে ফাঁকি দিতে পারবে না। তুমি যতই চেষ্টা করো ভগবানকে ফাঁকি দেওয়ার, মুখে তো আমার মিষ্টি কথা, অন্তর ভর বিষ, কেউ না জানুক জানে তোমার প্রাণের জগদীশ। তোমার হৃদয়টা খুব কঠিন, কুটিল, জটিল, কিন্তু মুখে খুব মিষ্টি কথা। জগতের সবাইকে ফাঁকি দিতে পারবে, ভগবানকে ফাঁকি দিতে পারবে। কেউ না জানুক জানেন তোমার প্রাণের জগদীশ। সারা জীবন কতটুকু তুমি সৎকর্ম করে গেলে, কতটা অসৎ কর্ম করলে, কদিন ভাগবত শ্রবণ করলে, কদিন ভগবানের সেবায় দান করলে, কত টাকা তুমি দান করে গেলে ভক্ত সেবায়, ভগবানের সেবায়, মন্দির নির্মাণে। ভগবান কিন্তু সব জানে, ফাঁকি দিতে পারবে না। এই জগতে এসে তুমি যতটুকু পরিশ্রমের ধন, অর্থ, টাকা পয়সা ভগবানের সেবায় দান করবে, তার ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকে। তাই মন্দির নির্মাণে রামকৃষ্ণ শোভা 1001 টাকা দান করেছেন, ডবলই 181/8। বলো রামকৃষ্ণ প্রভু কি। ভগবান বলেন, মন্দির নির্মাণে দান করলে এই দানের ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকে। ভগবান দ্রৌপদীকে বস্ত্র দান করেছিলেন কেন? দ্বারকায় একবার যুধিষ্ঠির যজ্ঞের আয়োজন করেছিলেন। যুধিষ্ঠিরের যজ্ঞশালায় দেবর্ষি, ব্রহ্মর্ষি, ঋষিগণ এসে উপস্থিত, সেখানে শিশুপালও উপস্থিত হয়েছিলেন। তো যুধিষ্ঠির এক একজনকে এক একটা কাজের দায়িত্ব দিয়েছেন। যজ্ঞশালার ভার গ্রহণের দায়িত্বে ছিলেন ভীমসেন, কোষাধ্যক্ষ ছিলেন দুর্যোধন, জনগণের অভ্যর্থনায় ছিলেন সহদেব, দ্রব্য সংগ্রহে ছিলেন নকুল, সজ্জনগণের চন্দন লেপানিতে কার্যে ছিলেন অর্জুন, পরিবেশনে ছিলেন দ্রৌপদী, আর যথাযোগ্য দানে ছিলেন কর্ণ। ওই জন্য কর্ণকে দাতা কর্ণ বলা হয়। আর শ্রীকৃষ্ণ অতিথিগণের পাদ প্রক্ষালনের কার্যে নিযুক্ত ছিলেন। দেখুন, ভগবান যুধিষ্ঠিরের যজ্ঞ স্থলিতে কি করেছেন? যত অতিথি এসেছেন সবার চরণ ধৌত করে দিয়েছেন। ভক্ত পদ ধুলি
ভক্ত পদ জল ভক্ত ভক্তাবশেষ এই তিন সাধনের বল। ভগবান নিজে চরণ ধৌত করেছেন ভক্তের। আর আমাদের যদি একটু পয়সাতে জমে গেল ব্যাস, হ্যাঁ আমি বৈষ্ণবের চরণ ধোবো, আমার এত কোটি টাকা ব্যাংকে আছে, আমি ধনী মানি জ্ঞানী পণ্ডিত জমিদার, একটু যদি পয়সা জমে গেল তো ব্যাস মাথাটা গেল খারাপ, আর কাউকে মানবে না, চরণ ধোবে। আমি কি কম শিক্ষিত? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আমি ভক্তের চরণ ধোবো, আমার দ্বারা সম্ভব। কিন্তু ভগবান দ্বারকাধীশ রাজা, তিনি যুধিষ্ঠিরের যজ্ঞস্থলিতে উপস্থিত হয়ে নিজে ভক্তদের চরণ ধৌত করেছেন। কেন? ভগবান শিক্ষা দিচ্ছেন, দেখো গৃহস্থ যদি ভক্ত সেবা না করে উদ্ধার হতে পারবে না। যারা গৃহী তাদের উদ্ধারের একমাত্র উপায় ভক্ত সেবা। কলিযুগেও মহাপ্রভু সেই কথা বলেছেন, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, শীঘ্র দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। ভগবানকে পেতে হলে একটু ভক্ত সেবা করতে হবে। বৃন্দাবনে রাধারানীর কৃপায় অনেক বছর ছিলাম। সুদামা কুটি বলে একটা ভক্ত সেবার আশ্রম আছে, সুদামা কুটি। সেখানে সারা বছর 3 বেলা বিনা পয়সায় ভক্ত সেবা হয়, গেলেই প্রসাদ। দিল্লি বোম্বের যারা খুব ধনী ব্যক্তি, শেঠ, আমরা নিজে দেখেছি, তারা এসে দুহাত ভরে দান করছে। এমন ভাবে লিস্ট দানে 2 বছর পর গেলে নাম আসবে। এখন যদি নাম লেখানো হয় 2 বছর পর নম্বর আসবে। এত দান ওই সুদামা কুটি। আশ্রমের মালিকরা কি করে, সব রান্না করে করে ভক্ত সেবা, কোনো অভাব নেই। সুদামা কুটি 3 বেলা ফ্রি প্রসাদ দেওয়া হয়। তাই ভক্ত সেবা করলে ভগবান বড় খুশি হন। ভগবান বলেছেন, মাদ ভক্ত পূজাবদীপ সর্বভূতে সুমনমতি। আমার সেবা থেকে আমার ভক্ত সেবা বড়। সিদ্ধির ভবতি বা নীতি সংশয় চ্যুত সেবিনাম নিঃসংশয়স্তু মদ ভক্ত পরিচর্যারতাত্মনা। কেউ যদি আমার সেবা করে আমাকে পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু ভক্তের সেবা করলে আমি তার কাছে চিরতরে বাধা পড়ে যাই। ভগবান নিজে বলছেন। আজকে এই 7 দিন ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করেছেন পূজ্যপাদ কালিদাস সরকার প্রভু। প্রত্যেক দিনই যথাসাধ্য ভক্ত সেবা করেছেন। আজকে বিশেষ সেবা। আজকের প্রসাদ কিন্তু আর হাতে নয়, আজকের প্রসাদ পাতে, একদম চেয়ার টেবিলে বসে প্রসাদের ব্যবস্থা রেখেছেন কালিদাস প্রভু। ভগবান ধন দিয়েছেন, মনও দিয়েছেন। আজকে ভক্ত সেবার ব্যবস্থা কিন্তু হাতে হাতে নয়, একদম চেয়ার টেবিলে ব্যবস্থা রাখা হয়েছে। 9টার দিকে পাঠের বিশ্রাম হবে, তারপরেই ভক্ত সেবা শুরু হবে। এই যে ভক্ত সেবা উনি করছেন বা ব্যবস্থা রেখেছেন, পরিশ্রমের পয়সা খরচা করে, এতে কি তার পয়সাটা খরচা হলো? 1 আনাও খরচা হয়, 1000 গুণ বেড়ে গেল, 1000 গুণ। ভগবান বলেন, আমার সেবায় ভক্ত সেবায় 1 আনা দান করলে আমি তাকে 16 আনা ফিরিয়ে দিই। তার ওটা জমা থাকে। এই জন্মে যে যতটুকু দান করবে ভক্ত সেবায়, ভগবানের সেবায়, পরের জন্মে তাকে আমি 1000 গুণ ফিরিয়ে দেব। তার উদাহরণ কি? ওই যুধিষ্ঠিরের যজ্ঞ। যুধিষ্ঠিরের যজ্ঞে উপস্থিত হয়েছেন কৃষ্ণ বিদ্বেষী শিশুপাল। কৃষ্ণকে দর্শন মাত্রই এবার ভর্ৎসনা করছেন, গালি দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো 100 অপরাধে আমি তোমাকে ক্ষমা করে দেবো, তুমি দাও না গালি, যত দেবে। 101টা হয়ে গেলে কিন্তু আমি তোমাকে হত্যা করবো।
মনের আনন্দে গালি দিচ্ছে কৃষ্ণকে। আর কৃষ্ণ বলছে কটা হলো? 80, 81, 82, 85, 90, 91, 99, 99, 100। যেই 100 হয়েছে বলছে দেখো সাবধান, আজকে এক মা জননী ভগবানের সেবায় 1001 টাকা দান করেছে। অনেক ভক্তই দান করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি এই ব্যাসপীঠ থেকে ভগবান যেন তাদের কৃপা করেন এবং সর্বাঙ্গে মঙ্গল করেন, তাদের যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ এবং দেহান্তে যেন ভগবানের চরণে আশ্রয় হয়। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শিশুপাল সাবধান, 100টা গালি তুমি কিন্তু দিয়েছো, 101টা হলেই তোমাকে আমি হত্যা করবো। যেই 101টা গালি দিয়েছে শিশুপাল, সঙ্গে সঙ্গে রাজন ক্ষুরধার সুদর্শন চক্রের দ্বারা তার মস্তক ছিন্ন করে দূরে নিক্ষেপ করে দিল। আর এই শিশুপালকে বধ করতে গিয়ে কৃষ্ণের আঙুল ক্ষত হয়ে যায়, একটু আঙুল কেটে যায়। পাশে দাঁড়িয়েছিল দ্রৌপদী। দ্রৌপদী দেখে কৃষ্ণের আঙুল ক্ষত হয়েছে, সঙ্গে সঙ্গে সুন্দর নতুন বস্ত্র ছিঁড়ে কৃষ্ণের আঙুল বেঁধে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী তুমি এক টুকরো বস্ত্র দান করলে আমার, যদি কোনোদিন জীবনে দুঃখ বিপদ আসে আমিও তোমাকে বস্ত্র দান করব। তাই যেদিন দুঃশাসন বস্ত্র আকর্ষণ করছেন, দ্রৌপদী চিন্তা করলেন আমার 5টি স্বামী, তারা আমাকে রক্ষা করবে, কেউ রক্ষা করলো না। চিন্তা করলেন আমি নিজেকে নিজে রক্ষা করব, নিজেকেও রক্ষা করতে পারলেন না। সব শেষে বাহু তুলে ডাকছেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। ভগবান বলছেন, দ্রৌপদী ওই যে এক টুকরো বস্ত্র দিয়েছে আমি কিন্তু ভুলি না। কেউ যদি একটা তুলসী পাতা, এক গন্ডুস জলও আমাকে দেয় আমি কোনোদিন ভুলি না। আজকে আমি তোমাকে বিপদের দিনে বিপদ থেকে রক্ষা করব। ভগবান নিজেই বস্ত্র হয়ে বস্ত্র দান করলেন। নাও কত নেবে নাও, আমাকে 1 আনা দিলে আমি 1000 আনা ফিরিয়ে দিই, 16 আনা ফিরিয়ে দিই। ওই জন্য এই জগতে কিছু না দিলে কিছু কিন্তু পাওয়া যাবে না। খুব মন দিয়ে শোনো, শুধু ব্যাংকে জমিয়ে রাখবো, কিছু খরচা করবো না, কিছু দান করবো না, সেবাই দেবো না, তাহলে পরে কিন্তু ভগবানও তো বোকা নয়, পরের জন্মে তোমাকে ভিখারি করে জন্ম দিয়ে দেবে। তোমাকে আমি দিয়েছিলাম, তুমি সৎ কাজে তুমি দান করোনি, ব্যয় করোনি। এই অর্থের দুটি স্বভাব, অর্থ যদি সৎ কাজে ব্যয় হয় এই অর্থের দ্বারা পরমার্থ লাভ হয়, এই অর্থ যদি নিজের ভোগের জন্য কেউ জমায় ওই অর্থ তখন অনর্থ ঘটায়। হয় ডাক্তারে নেবে, ভাগবতে বলা আছে 4 ভাগ হয়। হঠাৎ দুরারোগ্য ব্যাধি চলে এলো, আমাদের আশ্রমে এক ব্যক্তি এসে একদিন কান্না করছে, বলছে বাবা লিভার এমন ভাবে নষ্ট হয়েছে, চেন্নাইতে চিকিৎসা করতে গেলাম, বলছে লিভার চেঞ্জ হবে, 70 লাখ টাকা লাগবে। ডাক্তার বলেছে, মানে যে বলছে তার বাবার ওই অবস্থা। আমি বললাম আপনি কি বললেন? বলছে বাবা 7 লাখ টাকা নেই, গরিব মানুষ 70 লাখ টাকা কোথা থেকে দেবে। বাবাকে ফিরিয়ে নিয়ে চলে এলাম। কটা দিন পরে বাবা বলো হরি হরি ভগবান। অর্থ যদি ভগবানের সেবায় না ব্যয় হয়, খরচা হয়, ভাগবতে বলা আছে 10%, মানে 10 টাকাতে 1 টাকা ভগবানের, 9 টাকা তোমার। 100 টাকায় 10 টাকা ভগবান, 90 টাকা তোমার। 1 লাখ টাকা যদি বাৎসরিক আয় হয়, 10,000 টাকা ভগবানের সেবার জন্য রাখতে হবে, 90,000 তোমার। তুমি যদি মনে করো সবই আমার, বাস হয়ে গেল বিত্তস্বার্থ দোষ, তখনই জীবনে বিপদ আপদ এসে উপস্থিত হবে। হয় ডাক্তার নেবে না উকিল নিয়ে যাবে, আর নয়তো চোর ডাকাত আসবে, আর নয়তো আগুন ধরে পুড়ে যাবে। 4 ভাগ হয়ে যাবে। ওই জন্য অর্থ যদি পরমার্থের সেবায় কিছু না ব্যয় করা হয় তাহলে বড় 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 অপরাধ। ভগবান বলেন আমাকে দান করলে আমি কখনো ভুলি না। দ্রৌপদী
তুমি যে একটু বস্ত্র দান করেছিলে, এই নাম আমি তোমায় দান করলাম। বলি সর্বস্ব দান করেছিলেন, বলির অভাব হয়েছে? ভগবান বললেন আমি তোমাকে স্বর্গের রাজা ইন্দ্র বানাবো, তুমি আমাকে সব দান করে দিয়েছো, তোমার কোনো ক্ষতি হবে না। বলির ইন্দ্র ভবিষ্যতি, যতদিন না তুমি ইন্দ্র হবে ততদিন তোমার দরজায় আমি পাহারাদার হয়ে থাকবো। এখনো ভগবান ওই সুতল লোকে বলির দরজায় পাহারাদার হয়ে আছে। এই হলো দানের মহিমা। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, একদিন দ্বারকাধীশ কৃষ্ণের গৃহে তার বাল্যসখা বন্ধু সুদামা এসেছে। যে সুদামার সঙ্গে অবন্তী নগরে সন্দীপনী মুনির নিকটে 64 দিনে 64 কলাবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। ওদিকে কৃষ্ণ গিয়ে হলেন দ্বারকার রাজা, আর এদিকে সুদামা হলেন কাঙাল ভিখারি। বিবাহ করেছেন। পত্নী সুশীলা বললেন, যাও না, তোমার বন্ধু তো রাজা হয়েছে, কিছু টাকা পয়সা চেয়ে নিও, তাহলে আমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। সুদামা বললেন, আমি যাব কি নিয়ে? বন্ধুর কাছে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, খালি হাতে কখনোই বৈষ্ণব দর্শনে, ভগবানের দর্শনে বন্ধুর কাছে যেতে নাই। কোনো আত্মীয়র বাড়ি খালি হাতে যেতে হয়, রিক্ত হস্তে গন্তব্যম। তাই আমি কি নিয়ে যাব বলো? চার বাড়ি থেকে 4 মুষ্টি চিপিটক, মানে চিড়া, কোন কোন গ্রন্থে আছে তন্ডুলকণা, এনে পুটুলি বেঁধে দিলেন, এই নাও, এটা নিয়ে যাও। সুদামা ওই পুটুলিতে করে তন্ডুলকণা বেঁধে দ্বারকায় উপস্থিত হয়েছে। অনেক দূরের পথ, মলিন বসন, শতচিহ্ন অস্ত্র। দ্বাররক্ষীরা বলছে, এই পাগল, কোথা থেকে এলে? বলে, আমি পাগল নই, আমি তোমাদের ওই যে দ্বারকাধীশ কৃষ্ণ তার বাল্যসখা বন্ধু সুদামা। গিয়ে বলো সুদামা এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ যেই শুনলেন সুদামার কথা, সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে ছুটে এসে সুদামাকে জড়িয়ে ধরলেন। সুদামা, এতদিন পরে বন্ধুর কথা মনে হলো? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। জোর করে ধরে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে সিংহাসনে বসালেন। রুক্মিণী সত্যভামাকে বলছেন, রুক্মিণী, তাড়াতাড়ি জল নিয়ে এসো, আমার গৃহে যে ভক্তের বৈষ্ণবের আগমন হয়েছে। গৃহস্থ যদি ভক্ত সেবা বৈষ্ণব সেবা না করে, সে যে উদ্ধার হতে পারবে না। রুক্মিণী সত্যভামা চললেন জল আনতে। সুদামার চরণ দুটি কোলের উপরে তুলে নিয়ে পাদ সম্মাহন করছেন ভগবান। আর সুদামাকে বলছেন, সুদামা, তোমার কত কষ্ট হয়েছে বলো? এত দূরের পর এই দ্বারকাপুরী, তোমার অনেক কষ্ট। ভগবান নিজে ভক্তের চরণ সেবা করছেন। দেখো ভগবান কত ভক্ত বাদশা। ভক্ত কি সেবা করবে ভগবানের? ভগবানের নিজেই ভক্ত সেবায় বড় আনন্দ, বড় সুখ। ভক্ত সেবা করতে ভগবান বড় ভালোবাসে। অনেক উদাহরণ আছে। সুদামার দুটি চরণ কোলে নিয়ে সেবা করছেন, আর ভগবানের নয়নে জল। সুদামা, তোমার বড় কষ্ট হয়েছে বলে? ভগবানের নয়ন জল টপ টপ করে পড়ছে সুদামার চরণে। রুক্মিণী সত্যভামা জল আনতে আনতে নয়ন জল দিয়ে ভগবান সুদামার চরণ ধৌত করে দিলেন। পাশে বসে বলছেন, সুদামা, তুমি নাকি সংসারী, সংসার করেছো, বিবাহ হয়েছে, পত্নী ভালো হয়েছে তো? সুদামা বলছে, আরে পত্নী তো সুশীলা, ওই জন্যই তো আমি তোমার কাছে এসেছি, সেই তো তোমার কথা বলেছে। সঙ্গে সঙ্গে দ্বারকাধীশ বলছেন, আমি জানি তুমি খালি হাতে আসবে না। সুশীলা যখন কখনো আমার জন্য কিছু দেবে, বলো কি এনেছো, দাও। যেই বলেছে দাও, ওই পুটুলি এবার ভূগোলের নিচে লুকিয়ে রাখছে সুদামা। ভগবান বলছেন, কি লুকিয়ে রাখছো? কি মহামূল্যবান সম্পদ, দাও। জোর করে সুদামার কাছ থেকে নিয়ে খুলে দেখে সেই তন্ডুলকণা। একটা একটা করে মুখে দিচ্ছে, সেবা করছে, আর বলছে, আহা, এত সুন্দর
বস্তু তুমি লুকিয়ে রেখেছ? জানো সুদামা, ভক্তের দ্রব্যের উপরে আমার বড় লোভ। ভক্ত যদি ভক্তি ভরে আমায় কিছু দেয় না, সেই বস্তু সেবা করে আমার বড় আনন্দ হয়। দেখো, দুর্যোধনের রাজবন্ধন পরিত্যাগ করে আমি বিদুরের ঘরে গিয়ে কলার খোসা খেয়েছিলাম। কেন জানো? এই কলার খোসার মধ্যে ভক্তি মেশানো ছিল। তাই ভক্তি মেশানো ওই ভক্তের দ্রব্যের উপর আমার বড় লোভ। তুমি এত সুন্দর জিনিস আমায় না দিয়ে লুকিয়ে রাখো। যেই দ্বারকাধী সেই কথা বলেছে, সুদামার নয়নে জল। কৃষ্ণ, সামান্য তন্ডুল করা তোমার এত প্রিয়? আমি তো জানি তুমি ছোটবেলা থেকে কি খেয়ে বড় হয়েছ, আমি সব জানি। ক্ষীরসর নবনী খাওয়া ওই বদনে আমি কি করে এই তন্ডুল করা দেবো বলো? ভগবান বলছি, সুদামা, আমি ক্ষীরসর নবনী খেয়ে বড় হয়েছি বটে, কিন্তু ভক্তের দ্রব্যের উপরে আমার বড় লোভ। ভক্তের দ্রব্য প্রভু গাড়ি গাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু লুটি না চায়। হৃদয়ে যদি ভক্তি না থাকে না, যতই ভালো কিছু রান্না করে ভগবানকে দাও, ফিরেও তাকাবে না। কিন্তু হৃদয়ে যদি ভক্তি থাকে, ভগবানকে যা দেবে তাতেই ভগবান খুশি হয়ে যায়। দেবর্ষিবাদ নারদ একদিন বলেছিলেন, প্রভু তুমি ভক্তের কোন সেবায় খুশি হও? ভক্ত তোমায় কি দিলে খুশি হবে? ভগবান বললেন, নারদ, ভক্ত যদি ভক্তি ভরে আমাকে একটা ফুল দেয়, তাতে আমি খুশি হয়ে যাই। ভক্তি ভরে যদি ফল দেয়, তাতে আমি খুশি হয়ে যাই। নারদ বললেন, প্রভু যদি ফুল আর ফল ভক্তের গৃহে না থাকে? ভগবান বললেন, দেখো দেবর্ষিবাদ, ভক্ত যদি ভক্তি ভরে একটা তুলসী পাতাও দেয়, তাতেও খুশি। যদি তুলসী পাতা না থাকে, ভগবান বললেন, তাতেও কোনো ক্ষতি নাই। যদি তার ঘরে একটু গঙ্গা জল থাকে, তাতেই আমি খুশি হয়ে যাই। নারদ এবার বলছেন, যদি গঙ্গা জল না থাকে? ভগবান বললেন, তাতেও কোনো ক্ষতি নাই। আমি ভক্তের কাছে দিয়ে রেখেছি দুটি নয়ন, একটা গঙ্গা, একটা যমুনা। ভক্ত যদি ভক্তি ভরে দুপুটা নয়নের জল দেয়, তাতে আমি ভক্তের কাছে বিক্রি নিতে সমাত্মানম ভক্তে ভক্ত বৎসল। ভগবান ভক্তের নয়ন জল বড় ভালোবাসে। ভগবান বলছেন, কিছু দিতে হবে না, শুধু ভক্ত আমায় ভক্তি ভরে দুপুটা নয়নের জল দিবে। নয়নের জল দিয়ে প্রভু দিয়ে বলবে, প্রভু দেবার মতো আমার কিছু না, তোমাকে দেবার মতো আমার কি আছে বলো? আমি আসার দিনে কি সঙ্গে করে নিয়ে এসেছি, তোমায় দেব। আমি যেদিন জগতে আসি, জন্মগ্রহণ করি, আমি কি এনেছি তোমাকে দেবার মতো? কিছুই দেবার মতো নাই প্রভু। তোমার আলো বাতাস জ্বলেই তো আমি জীবন ধারণ করে বেঁচে আছি। তোমার চলার শক্তি, বলার শক্তিতেই তো আমি চলি এবং বলি। তোমার আলো বাতাস জ্বলেই তো শস্য উৎপাদন হয়, গাছে ফুল ফোটে, গাছে ফল ধরে, নদীতে জল প্রবাহিত হয়। তোমায় আমি কি দেব? যদি দেবার মতো কিছু থাকে, দুঃখটা নয়নের জল ছাড়া আমার কিছু না। প্রভু, সবই তো তোমার। সুদামা ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি গড়িয়ে ধরেছে, ধরে বলছে, প্রভু এই তুচ্ছ দ্রব্য তন্ডুল কণা তোমার এত প্রিয়, তাও তো ভিক্ষা করে এনেছি আমি, আমার নয়। ওই সুশীলা কয়েকটা বাড়িতে ভিক্ষা করে তন্ডুল কণা দিয়েছে। আমার বলতে যে কিছু নাই তো। যেই সুদামা বলেছে আমার বলতে কিছু নাই, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তকে জড়িয়ে ধরেছে। আমি তো তোমার। যেই ভগবান বলেছে আমি তো তোমার, সঙ্গে সঙ্গে সুদামা সিংহাসন থেকে নেমে চরণ যুগল ভক্তি জড়িয়ে ধরেছে। প্রভু কথা দাও, আমাকে কোনোদিন তোমার এই চরণ ছাড়া করবে না।
এই জগতে যে আমার আপন বলতে কেউ নাই, আপন বলতে একমাত্র তুমি। প্রভু, তোমাকে আজকে কথা দিতে হবে, শুধু এ জন্ম নয়, জন্মে জন্মে তুমি আমাকে ওই রাতুল চরণে আশ্রয় দেবে। ভগবান বলছেন, সুদামা, সাধব হৃদয় মহ্যাম সাধনাম হৃদয় তহাম মদন্নতে ন জানন্তি নাহম তেভ্য মনাগতি। ভক্ত আমার হৃদয়, আমি ভক্ত হৃদয়। ভক্ত যেমন আমাকে ভালোবাসে, আমিও ভক্তকে ভালোবাসি। সুদামাকে বাক্যে জড়িয়ে ধরে ক্রন্দন করছেন। সুদামা বললেন, প্রভু অনেকক্ষণ হয়ে গেল, এবার আমি যাই। যেই বলেছে যাই, ভগবানের নয়নে জল। ভগবান ভক্তকে এত ভালোবাসে, কখনো বিদায় দিতে চাই। ভক্তকে এত ভালোবাসেন ভগবান যে কোটি জননী বৎসল। ভক্তের হৃদয়ে আর কতটুকু ভালোবাসা আছে? ভগবান যে কোটি জননী বৎসল। ভগবানের হৃদয়ে কোটি কোটি মায়ের প্রীতি ভালোবাসা, তার হৃদয় পরিপূর্ণ হয়ে আছে। এইবার সুদামা বলছেন, আমায় যেতে হবে, তুমি আমায় বিদায় দাও। যেই বলেছে বিদায় দাও, ভগবান ঝরঝর করে কাঁদছে। আজকে ভগবানও কাঁদছেন, ভক্তও কাঁদছেন। দুজনের নয়ন জলে দুজনের কলেবর সিক্ত হয়ে গেল। কিছুক্ষণ ক্রন্দন করার পরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যতদূর যায় সুদামা, ওই দ্বারকাধীশ কৃষ্ণ পথপথে চেয়ে আছে। ভক্তবৎসল ভগবান ভক্তের জন্য ক্রন্দন করছে, ভক্ত চলে যাচ্ছে। গৃহের নিকটে উপস্থিত হয়ে সুদামা দেখে তার ওই পর্ণকুটির আর পর্ণকুটির নেই। ভগবানের কৃপায় ওটা রাজবাড়িতে পরিণত হয়েছে, অমরাবতীতে পরিণত হয়েছে। আর তার পত্নী সুশীলা দাস দাসী নিয়ে রাজকন্যা রানী সেজে বসে আছে। সুদামা চিন্তা করছে নাকি আমার পর্ণকুটির কোথায় গেল? নিশ্চয় দ্বারকাধীশের কাজ। ওই যে আমি তুচ্ছ বস্তু দান করেছি তণ্ডুলকণা, তার বিনিময়ে ভগবান আমাকে এত কিছু দিয়েছে। ভগবান কখনো ঋণী থাকে না মা, কোনোদিন কোনো কিছুতেই ভগবান ঋণী থাকে না। একদিনও যদি কেউ ভাগবত শোনে, সে কথাও ভগবান মনে রাখেন না। আমার একদিন কথা শুনেছে, একদিন নাম করেছে। জীবনে একবারও যদি কেউ সপ্তাহযজ্ঞ অনুষ্ঠান করে, ভগবান মনে রাখে না 7 দিন আমার সপ্তাহযজ্ঞ অনুষ্ঠান করেছে। কত ভক্ত সেবা দিয়েছে, কত বৈষ্ণব সেবা দিয়েছে। ভগবান তাকে কোনোদিন চরণ ছাড়া করেন না। সুদামা ক্রন্দন করছেন, প্রভু ওই তুচ্ছ তণ্ডুলকণার বিনিময়ে তুমি এত কিছু আমায় দান করলে, আমি যদি তোমায় ভুলে যাই। ক্রন্দন করতে করতে অচেতন হয়ে গেলেন। জ্ঞান ফিরতেই ভগবান দ্বারকাধীশ যেন বলছেন, সুদামা কোনো চিন্তা নেই, আমার চরণে শরণ নিয়ে যদি কেউ সংসার করে, তার কোনো ভয় নেই। ভুলে গেলে হবে না। সংসারের মালিক নিজে সাজলে হবে না, আমাকে মালিক সাজাতে হবে, তাহলে কোনো ভয় নেই। মায়াবদ্ধ যে কি করে, নিজেই মালিক সাজে, আর সারাদিন আমার 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 বলে, মিথ্যে কথা বলে সকাল থেকে রাত্রি পর্যন্ত। এই জগতে আমার বলতে তার কি আছে? কিছু আছে? দেহটাও তো আমার নাই, তাহলে দেহ সম্বন্ধে স্ত্রী পুত্র ভাই বন্ধু কি করে আমার হবে? কিন্তু সারাক্ষণ বলে স্ত্রী আমার, পুত্র আমার, ভাই আমার, বন্ধু আমার, সারা দিন মিথ্যে কথা বলে। কিন্তু একবার যদি বলতে পারে, প্রভু আমার যা কিছু সবই তোমার, আর তুমি একমাত্র আমার, তাহলেই আমি তাকে কৃপা করে চরণে আশ্রয় দিই, তার দুর্লভ মানব জনম ধন্য। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন
ভগবান অন্তর্ধান লীলা করবেন। ওই দ্বারকায় নিকটবর্তী পিণ্ডারক নামক তীর্থে এসে উপস্থিত হলেন। ওই পিণ্ডারক নামক তীর্থে একবার বসুদেব যজ্ঞের আয়োজন করেছিলেন। ওই যজ্ঞে দেবর্ষি ব্রহ্মর্ষি ঋষিগণ উপস্থিত। তো যদুকুমারগণ কি করলেন, ঋষিদেরকে পরীক্ষা করার জন্য জাম্ববতীর পুত্র শাম্বকে একটা গর্ভবতী রমণী সাজালেন। একটা পুত্রকে কন্যা সাজিয়েছে, গর্ভবতী রমণী। ঋষিদের পরীক্ষা করার জন্য গিয়ে উপস্থিত হলেন। বললেন, বলুন তো ঋষিগণ, এই কন্যার গর্ভে পুত্র হবে না কন্যা হবে বলুন। হে রাজন, ওই সভায় উপস্থিত ছিলেন বিশ্বামিত্র, দুর্বাসা, বশিষ্ঠ, নারদ। সবাই মুখ বন্ধ রাখলেন, কিন্তু মহাপ্রতি দুর্বাসা প্রধান্বিত হয়ে বললেন, হে যদুকুমারগণ, তোমরা ঋষিমুনি ঋষিদের পরীক্ষা করতে এসেছ। ওই কন্যার গর্ভ থেকে না হবে পুত্র, না হবে কন্যা, ওই কন্যার গর্ভ থেকে হবে একটা মুসল। মুসল জন্ম নেবে, আর ওই মুসলই হবে কুলনাশক, যদুকুলনাশক। যেই গর্ভ উন্মোচন করেছে সঙ্গে সঙ্গে বড় একটা মুসল চূর্ণ লৌহ পিণ্ড পড়েছে। তাড়াতাড়ি করে তারা উগ্রসেনের কাছে নিয়ে গেলেন। উগ্রসেন বললেন, তাড়াতাড়ি ওটাকে চূর্ণ করে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। ওই লৌহ চূর্ণ, মুসল চূর্ণ তাড়াতাড়ি সমুদ্রের জলে ভাসিয়ে দিল। কিছু মুসল চূর্ণ ভাসতে ভাসতে সমুদ্রের তীরে এসে এরকা নামক ঘাসের বনে পরিণত হল। রাজন, আর কিছু মুসল চূর্ণ একটা বৃহৎ সামুদ্রিক মাছ, সামুদ্রিক মৎস্য সেবক জরা নামে এক ব্যাট সমুদ্রে মাছ ধরতে গিয়ে ওই মাছটিকে ধরে এনে যে বাড়িতে উদরটি কেটেছিল, দেখে কি তার উদরে মুসল চূর্ণ। ওই মুসল চূর্ণকে ওই ব্যাট তার বাণের অগ্রভাগে সংযোজন করলেন। বাণ আরো অতি তীক্ষ্ণ হয়ে গেল। একদিন ভগবান প্রভাস তীর্থে চিন্তা করছেন, অনেক দিন হয়ে গেল এই জগতে আসা, আমি তো নরলীলা করতে এসেছি, আমাকে তো জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ভগবান বাম চরণের উপরে দক্ষিণ চরণ তুলে দিয়ে চিন্তা করছেন, আমি চলে গেলেই তো কলিযুগ আসছে। কলি মানেই তো পাপ আর কলহ। কলিযুগে এক গুণ ধর্ম তো তিন গুণই অধর্ম। কলির জীব কি করে উদ্ধার হবে? ভগবান চিন্তা করছেন, আর সেইখানে প্রিয় সখা উদ্ধব গিয়ে উপস্থিত হলেন। উদ্ধব গিয়ে ওই একই কথা বলছেন, প্রভু তুমি চলে গেলে কলির জীব উদ্ধার কি করে? তদ বিয়োগেন তে ভক্তা কথম স্পর্শন্তি ভূতলে নির্গুণ উপাসন কষ্টম অতঃ কিঞ্চিৎ বিচারয়। নির্গুণ উপাসনা তো খুব কষ্টের। কিছু চিন্তা করো প্রভু, কি করে কলির জীব উদ্ধার হবে? সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন এই কথা যে উদ্ধব বললেন, সঙ্গে সঙ্গে ভগবানের অঙ্গ থেকে এক দিব্যজ্যোতি বেরিয়ে এলো। ওই দিব্যজ্যোতি এসে শ্রীমদ ভাগবতে প্রবেশ করলো। ভগবান বলেন, উদ্ধব আমি ভাগবত রূপে জগতে থেকে গেলাম। এই কলিযুগে যারা ভাগবত শ্রবণ করবে, ভাগবতের সপ্তাহযজ্ঞ অনুষ্ঠান করবে, ভাগবতকে প্রণাম করবে, ভাগবতকে অধ্যয়ন করবে, তারা অনায়াসে আমাকে পাবে। বলো ভাগবত মহাপুরাণে কি। তাই কলিযুগে যত অনুষ্ঠান আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান হলো এই ভাগবত সপ্তাহযজ্ঞ অনুষ্ঠান। পরপর 3 বছর যদি কেউ এই ভাগবত সপ্তাহ অনুষ্ঠান করতে পারে, সে একা উদ্ধার হবে না, পিতৃপুরুষগণ সহিত উদ্ধার হয়ে যাবে। ভাগবত সপ্তাহ যজ্ঞের এমনই মহিমা। কেন? ভগবানের অঙ্গজ্যোতি এই ভাগবতে প্রবেশ করল। আর ভগবান উদ্ধবকে বললেন, আমি 100 রূপে গরু বৃন্দাবনে গেলাম, আর কলির জীবকে উদ্ধার করার জন্য আমি ভাগবত রূপে কলিযুগে থেকে গেলাম। যারাই ভাগবত শ্রবণ করবে
যে ভাগ্যবান ভাগ্যবতী ভাগবতের অনুষ্ঠান করবে তার দুর্লভ মানব জনম ধন্য হয়ে যাবে। এ কথা ভগবান উদ্ধবকে বললেন, আর বললেন, উদ্ধব তুমি কলি যুগে এ কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলবে, ওগো তোমরা যদি আত্মকল্যাণ চাও অবশ্যই ভাগবত অনুষ্ঠান করবে। তমাদিদেব মে করুণা নিধানম তমাল বর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপ। যে সংসার থেকে পার হওয়া কঠিন, অপার সংসার, এই মায়ার কারাগার, এই সংসার এতই কঠিন, এই সংসার থেকে পার হওয়া, এই সংসার এতই জটিল, মৃত্যুর সময় যা চিন্তা করে মরবে পরের বার আবার সেই রকম জন্ম হয়ে যাবে, ওই জন্মে আবার যা চিন্তা করবে পরের বার আবার সেই জন্ম হবে, ওই জন্মে আবার যা চিন্তা করবে পরের বার আবার সেই জন্ম হবে, উদ্ধার হতে পারবে। কিন্তু ভগবান বলছেন, অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। যদি কেউ ভাগবত রূপী সেতুর আশ্রয় নেয়, নদীর মাঝে যদি একটা সেতুকে কেউ আশ্রয় করে অনায়াসে পার হয়ে যায়। ভবসাগরের সংসার থেকে পার হওয়ার সবচেয়ে বড় সেতু হলো শ্রীমদ্ ভাগবত কলিযুগ। ওই জন্যে ভাগবত অনুষ্ঠান করলে তার দুর্লভ মানব জনম ধন্য। ভজামহে ভাগবত স্বরূপম। উদ্ধবের নয়নে জল। ভগবান বললেন, উদ্ধব যাবার বেলায় আমি তোমায় কিছু উপদেশ করে যাই, খুব মন দিয়ে শোনো। এটা হলো উদ্ধব সংবাদ। এই জগতে গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে, গুরুচরণ আশ্রয় না করলে কেউ আমাকে পাবে না। তাই আদৌ গুরু পদাশ্রয়স্তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। যাবার বেলায় ভগবানের অন্তিম উপদেশ, খুব মন দিয়ে শোনো। অন্তিম উপদেশে ভগবান উদ্ধবকে দিয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন। ভগবান লীলাসন্ন করে যাচ্ছেন দাপর যুগে প্রভাস তীর্থে। উদ্ধবকে বললেন, উদ্ধব আচার্যং মাং বিজানিয়াত না অবমন্যে তকর হিচে সর্বদেবময় গুরু নামর্ত্য বুদ্ধায় সুহেত নামর্ত্য বুদ্ধায় সুহেত সর্বদেবময় গুরু। আচার্যং মাং বিজানিয়াত না অবমান্যে তকর হিচে। গুরুকে আমার স্বরূপ বলে জানবে, আমাতে আর গুরুতে কোনো পার্থক্য নাই। সাক্ষাৎ ধরিত্রেন সমস্ত শাস্ত্রের উক্ত তথা ভাববত এব সদ্বি কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। আমাকে যেমন সম্মান করবে, কোন ভাগ্যবান যদি গুরুদেবকেও তেমনই সম্মান করে তাহলে আমি বড় খুশি হই। গুরু ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায়। একবার যদুরাজ হঠাৎ তার বাড়ির সামনে এক অবধূতকে দেখতে পেলেন, পাগল। তো পাগলকে বলছেন, তুমি এত আনন্দে নৃত্য করছো কেন? কোথা থেকে এত আনন্দ আসছে? যদুরাজকে ওই পাগল বলছে, আমি 24 জনকে গুরু করেছি, তো ওই জন্য আমার মনে এত আনন্দ। গুরু যে শুধু দীক্ষা গুরু শিক্ষা গুরু নয়, যার কাছে যেটা শিখবে তাকেই গুরু বলে প্রণাম করবে। তো পাগল বলছে, আমি 24 জনকে গুরু করেছি। তো 24টা গুরু, তার নাম কি? আমার প্রথম গুরু হলো পৃথিবী, দ্বিতীয় গুরু বায়ু, তারপরে আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপোত, অজগর, সাগর, পতঙ্গ, মধুকর, হস্ত, মদিহারি, হরিণ, মৎস্য, কুরর, পক্ষী, বালক, কুমারী, বান, নির্মাতা, সর্প, মাকড়সা, তেলে পোকা সব আমার গুরু। পাগল, পৃথিবীকে গুরু করলে কেন? বলছে, পৃথিবীর কাছ থেকে আমি সহনশীলতা শিখেছি। পৃথিবীর উপরে কতজন কত অত্যাচার করে, কিন্তু পৃথিবী ধৈর্য ধরে সব সহ্য করে। এই সহনশীলতা গুণ আমি পৃথিবীর কাছ থেকে শিখেছি।
তাই পৃথিবীকে গুরু বলে প্রণাম করেছি। আমার দ্বিতীয় গুরু বায়ু। বায়ু গন্ধ বহন করে কিন্তু কখনো আসক্ত হয় না। এই নির্লিপ্ততা কোন বায়ুর কাছ থেকে আমি শিখেছি। সংসারে দায়িত্ব কর্তব্য পালন করবে কিন্তু কাউরি প্রতি আসক্ত হবে না। আসক্ত হবে কার প্রতি? ভগবানের প্রতি। তাহলে জনম ধন্য হবে। যদি মনে করো ওরে বাবা আমি চলে গেলে ননির মায়ের কি হবে, এই চিন্তা যদি মনে এসে গেল ব্যাস পরের বার নারী জন্ম হয়ে যাবে। আর ননির মা যদি চিন্তা করে আমি চলে গেলে ননির বাবাকে কে দেখবে, আর ভগবানকে লাভ করতে পারবে না, পরের বার পুরুষ জন্ম হবে এই সংসারে। তাই কখনো আসক্ত হবে না সংসারে কাউরি প্রতি। সংসারের দায়িত্ব কর্তব্য পালন করবে আর মনে মনে চিন্তা করবে এরা কিন্তু কেউ আপন নয়, এই জগতে আপন একমাত্র ভগবান। আমি তৃতীয় গুরু করেছি আকাশকে। এই আকাশ সর্বত্র বিরাজমান, কখনো সঙ্গদোষ স্পর্শ করে না। এই অপূর্ব নিঃসঙ্গতা আমি আকাশের নিকট শিক্ষা লাভ করেছি। আমি জলকে গুরু করেছি কেন জানো? জল পান করলে কেউ তৃপ্ত হয় আর স্নান করলে পবিত্র হয়। জলের কাছ থেকে আমি শিখেছি ধর্ম উপদেশ দ্বারা পবিত্র করবে আর বাক্য দ্বারা, মধুর বাক্য দ্বারা কাউকে তৃপ্ত করবে। এই মুখটাই হলো সবচাইতে বড় জায়গা শত্রু মিত্র তৈরি করে। মুখে যদি সুন্দর ভাষা থাকে, মিষ্টি কথা যদি কাউকে বলো তোমার মিত্র হয়ে যাবে, আর ওই রুষ্ট কথা বললে শত্রু হয়ে যাবে। তাই আমি শিখেছি জলের কাছে ধর্ম উপদেশ দ্বারা কাউকে পবিত্র করবে আর মধুর বাক্য দ্বারা কাউকে তৃপ্ত করবে। আমার পঞ্চম গুরু অগ্নি। অগ্নি সর্বত্র বিরাজমান, তেমন ভগবান সকল জীবের হৃদয়ে বিরাজমান। ভজন সাধনেই তা প্রকাশিত হয়। তাই এইরকম ভাবে আমি 24 জনকে গুরু করেছি বলে আমার মনে এত আনন্দ। আমার দ্বাদশ গুরু মধুকর। মধুকর মানে ভ্রমর। ভ্রমরকে গুরু করেছে কেন? বলছে সঞ্চয়শীলতা অনেক বিপদ আনে। ভ্রমর কি করে? মধু সংগ্রহ করে 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 মৌচাক তৈরি করে, আর কোনো ব্যক্তি একদিন ভেঙে নিয়ে চলে যাবে। তাই সঞ্চয়শীলতা অনেক বিপদ আনে। মধুমক্ষিকা মৌচাকে অতিরিক্ত মধু সঞ্চিত করে অবশেষে বঞ্চিত হয়। ওই জন্য সব কিছু জমিয়ে রাখবে না। এটা ছেলের জন্য, এটা মেয়ের জন্য, এটা নাতির জন্য, এটা নাতনির জন্য। একদিন আমার বিপদ আসবে, সব শেষ হয়ে যাবে টাকা পয়সা, তখন দুঃখ পাবে। অর্থ উপার্জনে দুঃখম ব্যয়ে দুঃখম রক্ষণে চ ততোধিকম ধিক অর্থম দুঃখদায়কম। এইটা আমি মধুকরের কাছ থেকে শিখেছি। আর আমার আরেকটি গুরু হলো অজগর। অজগরের কাছ থেকে আমি কি শিখেছি? অজগর কখনো খাওয়ার চেষ্টা করে না। খুব মোটা তো, এক জায়গায় শুয়ে থাকে। আর ভগবান তাকে সৃষ্টি করেছেন, ওই জন্য ভগবানের ইচ্ছায় তার সামনে একটা না একটা প্রাণী আসবেই। আর নিঃশ্বাসের দ্বারা অজগর আহার সংগ্রহ করে। তাই আমি তার কাছ থেকে শিখেছি ভগবানের ইচ্ছায় যেটা আসে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। ভগবানের নাম বিশ্বম্ভর। প্রত্যেকটা জীবের ভরণ পোষণ তিনি করেন। তাই কখনো কাউরির সঙ্গে এই ভরণ পোষণ নিয়ে মনোমালিন্য করতে না। সংসারে কিন্তু কেউ কাউকে খাওয়ায় না। ভগবান কাউরি মাধ্যমে কাউরি আহার যোগান দেন। বলো রাধা রানী কি। আমি যদি মনে করি আমি স্ত্রীকে খাওয়াই, এটা কিন্তু না। ভগবান তার মাধ্যমে স্ত্রীর যা কিছু প্রয়োজন যোগান দিচ্ছে। এখনই দমটা বন্ধ হয়ে যাবে, বলো হরি হরি বলে, তাহলে কি স্ত্রীটা না খেয়ে মরবে? মরবে না। আবার তাকে অন্য কাউরি মাধ্যমে আহার যোগান দেবে। এই হলো ভগবানের লীলা খেলা। তাই ওই অবধূত বলছেন আমার 16 নম্বর গুরু হচ্ছে মৎস্য। মৎস্য মানে কি?
মাছকে তুমি গুরু করলে কেন? বলছে মাছের কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি। মাছ কি করে? খাদ্যদ্রব্য গ্রথিত বড়শির টোপ গেলে শেষে জীবন বিসর্জন দেয়। তাই জিহ্বার লালসা সর্ববিধ অনিষ্টের মূল। যে পর্যন্ত রসনা জয় না হয় ততদিন ইন্দ্রিয় সমূহ জয় করলেও ইন্দ্রিয়কে জয় করা যায় না। ইন্দ্রিয় জয়ের চেষ্টা করলে ইন্দ্রিয় জয় করা যাবে না। তুমি যেমন আহার করবে তোমার মনও তেমন তৈরি হবে। একই আগুনে যদি কেউ প্লাস্টিক দেয়, প্লাস্টিকের গন্ধ, ওই আগুনে ধূপ দিলে ধূপের গন্ধ বেরোবে। তদ্রূপে এই মুখে তুমি যেমন আহার করবে তোমার মন তেমন চিন্তা করবে। তাই আহার শুদ্ধ, চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধ ধ্রুবা স্মৃতি। আহার শুদ্ধ না হলে কখনো মন শুদ্ধ হবে না। অনেক গুরুদেব আছে বলে দেবে আত্মা যতদিন চাই তাই, যা চাই তাই, মন যতদিন যা চাই তাই। কি হবে? তুমি যেমন যেমন খাও, যেমন কেউ যদি মদ খায় এমনি তো মাতাল হয়ে যাবে। দ্রব্যের গুণ আছে তো, কিন্তু তুমি যদি ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করো তোমার মন সুন্দর চিন্তা করবে, গোবিন্দের চিন্তায় ডুবে যাবে। তো ভাগবত শোনার পর কিন্তু আর জীব হত্যা করতে নাই, অখাদ্য কুখাদ্য খেতে নাই। মনে থাকবে না? বসে বসে মনে হচ্ছে পাঠক যা বলে বলুক, বাড়িতে গিয়ে আমি যা করার তা তো করবো, এরকম যেন মনে না হয়। খুব মন দিয়ে শোনো, এই জন্মে কেউ যদি জীব হত্যা করে পরের জন্মে ওই জীব আবার তাকে হত্যা করবে। এই জন্মে তুমি যাকে খাবে সে আবার পরের জন্মে তোমাকে খাবে। এই হলো খাদ্য খাদক সম্বন্ধ। মানব জন্ম তো হবেই না, তুমি যাকে যাকে খেলে ওই রকম জন্ম হবে, হয়ে সে আবার তোমাকে খাবে। দুর্লভ মানব জন্ম ধন্য করতে হলে ভগবানের প্রসাদই সেবা করতে হবে। প্রসাদ সর্বদুখানাম হানিরস্য উপজায়তে। ভগবান পরিষ্কার গীতায় বলেছেন একথা। আজকে গীতা দান আছে, পূজ্যপাদ কালিদাস সরকার বহু দক্ষিণা সহিত গীতা দান করবেন। আর অল্প সময় কথা আছে, ভগবানের অন্তর্ধানের সময় হয়ে গেল। তো কথা বিশ্রামের পরে গীতা দান হবে, তারপরে প্রসাদ সেবার ব্যবস্থা। তো সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, জিহ্বা যদি কেউ সংযত করতে না পারে তাহলে পরে কিন্তু সে ইন্দ্রিয়কে জয়ী করতে পারবে না, জিতেন্দ্রিয় হতে পারবে না, আত্মকল্যাণকামী জীব। ওই জন্যে আগে রসনাকে বশীভূত করে। রস মানে জিহ্বা। এই জিহ্বায় তুমি যেমন যেমন খাবার দেবে তোমার মন তেমন তেমন চিন্তা হবে। জিহ্বার লালসে যে বাজিতি অতি ধাই, কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। ভগবান বললেন, উদ্ধব খুব মন দিয়ে শোনো, সাধু সেবায় আমার সর্বশ্রেষ্ঠ ভজন। যোগ বেদভ্যাস জ্ঞান বৈরাগ্য যজ্ঞ জলাশয় খনন দান ব্রত পূজা গোপনীয় মন্ত্র তীর্থ ভ্রমণ যম নিয়ম সমূহ আমাকে যত সহজে আকৃষ্ট করতে না পারে, কেউ যদি আমার ভক্তের সেবা করে তার কাছে আমি অতি সহজেই আকৃষ্ট হয়ে যাব, তাকে আমি অতি সহজেই সেবা করি। অর্থাৎ ওই জন্যে বৈদিক ভক্তি ও রাগময়ী ভক্তি উভয়ই ভক্ত সঙ্গের ফলে লাভ হয়। এই সংসার কূপে যারা পতিত হয়ে আছে তারা যদি সংসার সাগর থেকে উদ্ধার হতে পারে, আনন্দ পেতে চায়, একমাত্র আমার চরণেই শরণ নিতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। কীর্তন ভজন হইতে সুখ সাত্ত্বিক, বিষয় সুখ হইতে সুখ রাজসিক, আর দম্ভ মোহজাত সুখ হলো তামসিক। তাই যারা সাত্ত্বিক সুখ লাভ করতে চায় তাদেরকে ভগবানের নামগুলো কীর্তন করতে হবে। এই উদ্ধব, এই গুণময় দেহে একমাত্র আত্মাই সত্য, আর যা কিছু সব অসত্য। এই সত্য যিনি অবগত আছেন তিনি কাহারও নিন্দা প্রশংসা করেন। এই জগতে আত্মাই হলো সবচাইতে সত্য বস্তু।
এই আত্মা এবার এই দেহে আছে, পরের বার আবার আরেকটি দেহ আশ্রয় করে। ভাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরায় তথা শরীরানি বিহায় জীর্ণা নান্যানি সংজাতি নবানি দেহ নান্যানি সংজাতি নবানি দেহ। এই জন্মে আত্মা এই শরীর ধারণ করেছে, কর্মফল অনুযায়ী পরে আবার আর একটা শরীর লাভ করে। তাই আত্মকল্যাণগামী জীবের কখনোই অসৎ কর্ম করা উচিত নয়। অসৎ কর্ম করলেই ওই আত্মা তখন অধোগতি লাভ করবে, আত্মার অধোগতি হয়ে যাবে। তাই কখনো অসৎ কর্ম করতে নাই। এরাজন এ দেহ লাভ করে যিনি মানব জন্মে অমৃতস্বরূপ ভগবানকে লাভ করেন, তিনি সর্বাপেক্ষা বুদ্ধিমান, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। যিনি আমার স্বরূপ অপরের নিকট প্রকাশ করিবেন, তিনিই পরম বুদ্ধিমান এবং তিনি নিজে পবিত্র হইবেন। উদ্ধবকে ভগবান বলছেন, উদ্ধব, যে আমার স্বরূপ অপরের নিকট প্রকাশ করবেন, অর্থাৎ আমার কথা যে বলবে, ওই কথা কৃষ্ণ কথা যে বলবে জগতের মঙ্গলের জন্য, সে নিজেই পবিত্র হয়ে যাবে। ভগবানের কথা বলতে বলতে, শুনতে 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 হৃদয় স্বচ্ছ নির্মল পবিত্র। তাই ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, উদ্ধব, তুমি আর দ্বারকায় থাকবে না, তুমি বদরিকা আশ্রমে চলে যাবে। নাম কি গো? এক ভক্ত মা মন্দির নির্মাণে 501 টাকা দান করেছেন। ভগবান উদ্ধবকে বললেন, উদ্ধব, তুমি বদরিকা আশ্রমে গমন করে ফলমূল আহার করে মনোবুদ্ধি সমর্পণ করবে ভগবানের চরণে, আর সাধু সঙ্গে ভগবানের নাম গুণ কীর্তন করবে। এই বলে ভগবান দুটি নয়ন মুদিত করলেন।